আসসালামু আলাইকুম। রূপঞ্জলির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমার রেসিপিটা কিন্তু খুবই মজার এবং প্রত্যেক ঘরে ঘরে এই রেসিপিটা তৈরি হয়। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। বেগুনগুলোকে আমার মতো করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো কেটে কিছু সময় ভিজিয়ে রেখে নিয়ে নেবেন। এখানে আমি একটা কড়াই গরম দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ঘানিতে ভাঙানো সরিষার তেল। সরিষার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন বাকি কাজগুলো শুরু করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে এবং তেলের ঝাপটা বেরিয়ে গিয়েছে। এরপরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি একটু লবণ ছিটিয়ে দিব পরিমাণ মতো। চাইলে কিন্তু লবণটা পরেও দেওয়া যায়, কিন্তু শুরুর দিকে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি কিছু সময়। 5 মিনিট পরে আমি আমার বেগুনের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনো হলুদ বা কোনো কিছু এখানে ব্যবহার করব না। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব। আবারও একটু বেগুনটাকে আমি মাঝখানে 2-1 নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখেন বেগুনটা সিদ্ধ হয়ে পানি বের হয়ে গিয়েছে এবং আমি এটাকে এখন একটু চেপে চেপে ভেঙে দিব। তারপরে আরও ভালো করে শুকিয়ে নিব। এটা করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। যখন চুলোতে কোনো কাজ থাকবে না তখন আস্তে আস্তে করে এক সাইডে এটাকে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা যত আস্তে আস্তে হবে এবং পোড়া পোড়া হবে বা ভাজা ভাজা হবে, যে যেটাই বলেন না কেন, এটা খেতে দুর্দান্ত হবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব ভাজা ভাজা বা পোড়া পোড়া হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিয়ে দেখেন বেগুন কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই যে লেগে থাকা পোড়া অংশগুলোকেও একদম খুন্তি দিয়ে ভালো করে তুলে নিব। তারপরে আবার বাকি কাজে চলে যাব। এরপরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিব। যে যেভাবে ঝাল খান আপনারা ঠিক সেভাবে ঝালটা ব্যবহার করবেন। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন অবশ্যই ধনেপাতা দিবেন। আমার কাছে নাই তাই আজকে আমি দিলাম না। মরিচগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবং একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি ভর্তার ক্ষেত্রে একটু বেশি খাই, তবে আপনারা যে যেভাবে খান সেভাবেই খাবেন। আর বর্তমানে পেঁয়াজের দাম অনেক বেশি, সেটা বলে আর লাভ নেই। এভাবে করে আর সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সরিষার তেল দিয়েই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। তো আমার এই স্টাইলের বেগুন ভর্তা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই এভাবে করে বেগুন ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। এক একজনের রান্না এক এক রকম, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। তবে আমরা যদি সবাইটা দেখে সবাই একটু ভিন্ন স্বাদের খাবার খাই তাহলে কিন্তু মন্দ হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রূপাঞ্জলের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।